বন্ধুরা দেখো, আজকে আমি করে দেখাবো পনির ভুর্জি। তা কড়াতে বসিয়ে নিলাম, গ্যাসে একটু সাদা তেল দিলাম আর একটু মাখন দিলাম, দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি। মাখনটা গলিয়ে নেওয়ার পরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, পনিরটা নিয়ে নিয়েছি। ওর মধ্যে 250 মতো পনির নিয়েছি, তা আমি গ্রেটার দিয়ে একটু ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে তারপর আমি একটু ম্যাশ করে নিচ্ছি, ডালা ডালা থাকলে এখানে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব একটু। এটা খুব সহজ পদ্ধতিতে রান্না, চটজলদি হয়েও যায়, খেতেও খুব সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে রুটির সাথে। তা আমি একটা ছোট কাপের 1 কাপ টমেটো কুচি দিলাম, দিয়ে এটা আর একটু কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দিচ্ছি কুচি, এটাও নিজেদের আন্দাজ মতো দিয়েছি, যে যেমন ঝাল খাবে এরকম দিয়েছি। একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর একটু মানে ছোট্ট কাপের, কোয়ার্টার কাপের ক্যাপসিকাম কুচি আমি দিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একটু চিনি দিলাম, একটু নুন, টক ঝাল মিষ্টি হবে এই জন্য একটু চিনি দিলাম। নিরামিষ তো ওই জন্য খেতে ভালো লাগে, এই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। এবার পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে পনিরটা দিয়ে বেশি নাড়াবো না, একটু মিশিয়ে নিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াতে। দেখো, একটু ডেলা ডেলা রয়েছে, ডেলাগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। দেখো, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো, মানে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পনিরটা দেওয়ার পরে আর বেশি কষানোর দরকার নেই। দেখো, কতগুলো রুটি করে রেখেছি জলখাবারে, তা রুটিগুলো আমি গুছিয়ে দিচ্ছি একটা প্লেটে। এবার আমি সার্ভ করব, রুটির সাথে সার্ভ করব। দেখো, দেখো বন্ধুরা, কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লেগে থাকে, আর যদি ফেসবুক থেকে দেখো